জীবন দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে দেব না ইনশাআল্লাহ। এটি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এই জাতিকে পরাজিত কেউ করতে পারে না। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আগামীর যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা করব। আমরা কখনো নিরাশ হব না। আমাদের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, জায়গাও নেই। আমরা ইনশাআল্লাহ দারুণ আশাবাদী যে আগামীতে একটা সোনালী বাংলাদেশ গঠন করা যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাতে ইসলামী তার কার্যক্রম পরিচালনা করছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যারা জামাতে ইসলামের আহ্বানে সাড়া দেন তাদেরকেই আমরা জনগণের কর্মীতে পরিণত করি। মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়া। শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে, এমন একটা দেশ আমরা চাই। আমাদের সন্তানদের স্লোগান ছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাদের সেই তুমুল ঝড়টা কি ছিল? তাদের তুমুল ঝড় ছিল, তারা ছিল চরম বৈষম্যের শিকার। সেখানে ছিল মেরিট জেনোসাইড। তাদের মেধাকে হত্যা করা হয়েছিল। এই সরকার মেধার স্বীকৃতি দেয়নি। মেরিটোক্রেসিকে পরাজিত করে পলিটোক্রেসিকে তারা বিজয়ী করেছিল। তারা পলিটিক্স এবং আওয়ামী পলিটিক্সের বাইরে যেতে পারে না। সম্মানিত ভাইরা, আমাদের সন্তানদের সেই বুক চিতিয়ে গুলি নেওয়া দৃশ্যকে আমরা ভুলে যাব না। তাদের প্রতি আজীবন আমরা সম্মান প্রদর্শন করব। মুখে সম্মান বললে হবে না। তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল, ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারে সম্মান দেখানো হবে। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামী চায় একটা বৈষম্যহীন সমাজ, যেখানে নিচতলায় আর গাছতলায় ওরকম মানে গাছের মাথা আর তার নিচ এত ব্যবধান থাকবে না। সমাজের মানুষ যার যার জায়গায় তার বৈধ অধিকার ভোগ করবে। অধিকার পাওয়ার জন্য তাকে রাজপথে আর রক্ত জড়াতে হবে না, বরঞ্চ অধিকার তার ঘরে চলে যাবে। আমরা এমন একটি সমাজ চাই, সেই সমাজ যদি গড়তে হয় তাইলে আমাদের জাতীয় ঐক্য লাগবে। আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমাদের সমাজে সামাজিক সুবিচার কায়েম করতে হবে। আমাদের সমাজকে মানবিক সমাজে পরিণত করতে হবে।